জি জি আজকে আবু সাঈদের মামলার যে চার্জ হিয়ারিং চলছে তার দ্বিতীয় দিন। এই মামলা ৩০ জন আসামির পক্ষে আজকে ৩ জনের পক্ষে ডিসচার্জ শুনানি করেছেন তাদের সংশ্লিষ্ট আইনজীবীগণ, বিজ্ঞ আইনজীবীরা। একজন পিটিশন না দিয়ে শুনানি করেছেন আমিনুল গনি টিটু সাহেব, আর দুইজন উনি করেছেন। আমিনুল গনি টিটু সাহেব হচ্ছেন এই রংপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম সাহেবের পক্ষে আর্গুমেন্ট করেছেন, অর্থাৎ ডিসচার্জ চেয়েছেন। কনস্টেবল আমির হোসেনের পক্ষে, কনস্টেবল বা এএসআই আমির হোসেনের পক্ষে তার লয়ার ডিসচার্জ চেয়েছেন। আর সুজন চন্দ্র রায়ের পক্ষে তার লয়ার ডিসচার্জ চেয়েছেন। আর ইমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগ নেতা, তার পক্ষে ডিসচার্জ চাওয়া হয়েছে। তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তারা তাদের বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনার সাথে কারো যোগাযোগ কিভাবে হলো। তারপরে প্রক্টর সাহেব বলেছেন যে তিনার দায়িত্ব, প্রক্টোরিয়াল দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, পুলিশের তার উপর কমান্ড নাই। এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। আমরা প্রত্যেকজন আসামি পক্ষের যারা আছেন তাদের স্টেট ডিফেন্স এবং উপস্থিত অন্য আসামি তাদের বক্তব্য উপস্থাপন করার পরে আমরা রিপ্লাই দেব। আমরা আগেও বলেছি, এখনও বলছি যে আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন। ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন। সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। অবশ্যই চার্জ হবে, এটা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি। তারপরে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের এখতিয়ার, শুনানির পরে ওনারা আদেশ দেবেন।